হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, তো ভিডিওটি দেখতে থাকো। এক পাশে বসিয়েছি ডাল আর এক পাশে বসিয়েছি ভাত। তো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা ঘুটে জল দিয়ে আবার নুন হলুদ লঙ্কা দিয়ে দেবো ডালে। এখন দেবো লঙ্কা, যেহেতু টক ডাল করবো সেই জন্য আম দেবো। আর আজকে কি কি রান্না হয় সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মাংস আমি মেখে নেব। আমার ছেলের জন্য দেখো লেগ পিস আনা হয়েছে, ওই লেগ পিসটি খুবই পছন্দ করে। আজকে রান্না হবে কাঁচা আলু দিয়ে, মানে আলুটা না ভেজে। তো আলুটা ভেজে একসাথ, না ভেজে আর একসাথ। তো আস্তে আস্তে করে মাংসটা আমি মেখে নেব। তো সব মশলা দেখো এক এক করে আমি দিয়ে দিলাম। অবশ্যই ডাল ফুটছে, ডালটাও ফোড়ন দিতে হবে। তেজপাতা দিয়ে তেল দিয়ে মাংসটাকে মেখে নেব। আর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এদিকে আমটা তুলে আমটা এখন ঘুটিয়ে নেব যাতে টকটা বেশি হয়। আমটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। তো ফোড়নে নেব আমি শুকনো লঙ্কা আর গিয়ে সর্ষে। তেলটা ঢেলে নিলাম। এবার দেবো সর্ষেটা, এখন ফোড়নটা দিয়ে দেবো। তো এই দেখো এদিকে আবার শাশুড়ি আম ছুলছে, আমসি করবে সেই জন্য। এদিকে লতি আজকে বানাবো লতি ভাপা, নতুন একটি আমার কাছে রেসিপি। তো দেখো কীভাবে ভাপাটা করি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার দেবো নুন, তারপর দেবো পরিমাণ মতো হলুদ, তারপরে দেবো মশলায় দিচ্ছি আমি সর্ষে লঙ্কা একটু রসুন, আর দেবো কাঁচা তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে মিক্সচারে বাটিটা মশলা যেটুকু আছে সেই পরিমাণে সামান্য একটু জল দিয়ে এটাকে মেখে নিয়ে ভালো করে এটাকে তারপর ঢেকে দেবো আমি। তো আজই এটা করব, আস্তে আস্তে ঢাকা দেবো, নাড়াচাড়া দিয়ে দিয়ে এটাকে করব। তো দেখো অনেকটা হয়ে গেছে, আবার একটু ঢেকে দেবো। তো দেখো এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম, কত সুন্দর কালার এসেছে। এবার ওইখানে বসাবো মাংস। তো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। তো দেখো এখন গরম জল দিয়ে দিলাম। মাংসটা যেহেতু কত সুন্দর কালার এসেছে, তো মাংসটা নাড়াচাড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো। এখন নামিয়ে নেব। তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও।